বন্ধুরা, সয়াবিনের পোলাও এইভাবে একবার বানিয়ে খেয়েই দেখুন। কথা দিলাম, আঙুল কিন্তু চাটতেই থাকবেন। তো চলুন রেসিপিটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো দেখুন, আমি ভিজিয়ে নিয়েছি চাল। একঘেয়ে মাছ মাংস ডিম খেয়ে খেয়ে কিন্তু বন্ধুরা আর ভালো লাগছে না। একটুখানি এক আধ দিন কিন্তু ডিফারেন্স একটু খেতে ইচ্ছা করে। এই যে, আর আজকে আলাদা করে সবজি আর বানাবো না, একসঙ্গেই বানাবো। ঝামেলাও কম, খেতেও কিন্তু দারুণ টেস্ট। দেখতেই পাচ্ছেন আমি এখানে বাসমতি চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। এই যে, এটা কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে। এই যে জলটা এবার ঝরিয়ে নেবো, বানাবো আজকে সয়াবিন পোলাও। সয়াবিনটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, রসটা চিপে তুলে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি এরকম ভাবেই কেটেছি, এরকম ছোট গোট গোট করে। আপনারা চাইলে একটু বড় কাটতে পারেন। সয়াবিন পোলাওটা এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। কিন্তু একভাবে ডিম মাছ মাংস খেয়ে কিন্তু মুখটা একদম মরচি হয়ে যায়। তখন কিন্তু চটজলদি এটা বানিয়েও নিতে পারেন, মানে তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এই দেখুন, কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো প্রায় ভাজাই হয়ে গেলো। পেঁয়াজগুলোর একটু বেরেস্তা বানিয়ে নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। একটু গ্যাসটা সিম করে রেখে ঢেকে ঢেকে ভেজে নিলেই কিন্তু আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে। চলুন এবার আলুগুলো নামিয়ে নিই। কালকে ওই যে বানিয়েছিলাম পাট পাতার পকোড়া, তো তার জন্য কিন্তু এই যে বিস্কুটের গুঁড়োগুলো তেলে রয়েছে, সেই তেলেই আমি আলু ভেজে নিলাম। তার জন্য কিন্তু এরকম সেই বিস্কুটের গুঁড়োগুলো কালো কালো হয়ে গেছে। চলুন এবার যাই হোক, নামিয়ে নিই এগুলোকে। এবার চলুন আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পিষে নেব। এতে একটু জিরে গুঁড়োও কিন্তু অ্যাড করব। দিয়ে দিলাম এতে অল্প জিরে গুঁড়ো। চলুন এবার পিষে নিই। পিষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে, এবার চলুন কিছু টমেটো পিষে নিই। টমেটোটা কিন্তু আস্তে দেওয়া যাবে না, পিষে দিলেই কিন্তু টেস্টটা সুন্দর আসবে। তো অবশ্যই বন্ধুরা কিন্তু টমেটোটা পিষেই দেবেন। চেষ্টা করবেন একটুখানি লাল লাল টমেটো আনতে। তো চলুন এটাকেও পিষে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিলাম শুধুমাত্র একটা দারচিনি। দারচিনিটা আমার ঘরে নেই, অল্প একটু আছে, তো সেটুকুই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ বাঁচিয়ে রেখেছিলাম, সেটুকু দিয়ে দেবো। এবার চলুন মোটামুটি একটুখানি ভেজে নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়েছে। চলুন এবার মশলাটা দিয়ে দিই। আদা পেঁয়াজ রসুন জিরে আর কাঁচা লঙ্কা। সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটু মশলা ধোয়া জল। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ। বেশি একটা দেবো না, কিন্তু খুবই অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার চলুন মশলাটাকে কিন্তু সুন্দর করে কষে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো টমেটো পিউরিটা। এটা দিয়েও কিন্তু খানিকক্ষণ কষে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টমেটো দিয়েও কিন্তু কষাটা কমপ্লিট। এবার চলুন সয়াবিন আর আলুটা একসঙ্গে দিয়ে একটু কষে নেব। এটা কিন্তু বেশিক্ষণ কষা লাগবে না, মশলাটা কষা হয়ে গেছে। একটু নাড়াচাড়া করবো, ওই ধরুন 2 থেকে 3 মিনিট মতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কষা কিন্তু কমপ্লিট। এবার চলুন চালগুলো দিয়ে দেবো। সব চালগুলো দিয়ে দিলাম। একদম গুনে গেছে কিন্তু 1 মিনিট, মানে এটাকে শুধু চালের সঙ্গে মিশিয়ে নেবো, ব্যাস। আর কিন্তু কিছু করতে হবে না। শুধু 1 মিনিট মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু 1 মিনিট হয়ে গেছে, গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। এবার দেখুন কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিন্তু একটু ঘি। এবার ঘিটা কিন্তু কুকারের চারিদিকে খুব সুন্দর করে আমরা ব্রাশ করে নেব। দেখতেই পেলেন চারিদিকে কিন্তু খুব সুন্দর করে ঘিটা আমি ব্রাশ করে নিয়েছি। এবার কিন্তু এইগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিন্তু নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে অল্প কেশর দুধ। দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি 1 ঢাকনি কেওড়া জল। সামান্য একটুখানি গোলাপ জল। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এবার উপর থেকে দিয়ে দিলাম সেই পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজের বেরেস্তাগুলো। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। পোলাও যখন বলেছি একটু মিষ্টি না হলে কি হয়। এবার চিনি তো এটাই দিলে ভাল লাগবে না, তার জন্যই কিন্তু কিশমিশটা দিয়ে দিলাম। বেশ খানিকটা কিশমিশ দিয়ে দিয়েছি। এবার চলুন ঢাকনা লাগিয়ে দিই। এবার বসিয়ে দিলাম। একটা সিটি হলেই কিন্তু বন্ধ করে দেবো, মানে একটা সিটি হওয়ার পরে আবার যে আরেকটা সিটি আসবে তখনই ঠিক বন্ধ করে দেবো। সিটিটা আমরা হতে দেবো না। তো বন্ধুরা, 1.5টা সিটি হওয়ার পরে কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু এখনো এটা খুলিনি। এই দেখুন, এখনো কিন্তু এর আওয়াজটা রয়েছে। তো এবার কিন্তু এই আওয়াজটা পুরো যখন বন্ধ হয়ে যাবে, একা যখন খুলে যাবে, তখন কিন্তু এটাকে খুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো রকম আর আওয়াজ বেরোচ্ছে না। চলুন এবার এটা খুলে নিই। দেখুন নর্মালি কেমন খুলে যাচ্ছে। চলুন দেখি ভেতরটা কি অবস্থা। তো দেখুন কতটা দারুণ হয়েছে, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। চলুন এবার এটাকে নামিয়ে নিই।
এই কড়াইটাও কিন্তু আমার হয়ে গেছে, এটাও কিন্তু একটু বন্ধ করে রেখেছিলাম। দেখুন সেম প্রসেসে এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। চলুন এবার তাহলে দুটোই নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি। কি লোভ লাগছে তো, অসাধারণ কিন্তু লোভনীয়। লোভ কিন্তু লাগারই কথা, আর কতটা ঝরঝরে দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন। তো ঘরে সবজি না থাকলেও যে এরকম ভাবে খাওয়া যায়, আর এটা কিন্তু কম সময়ে দারুণ টেস্টি খাবার। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এটুকুই, আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।